আসসালামু আলাইকুম। শীষ এডমিশন স্কুলের প্রথম ক্লাসে আপনাকে স্বাগত। আজকের বিষয়ে হচ্ছে বাংলা। বাংলা বিষয়টাকে আমরা বেশ কয়েকটি ভাগে ভাগ করেছি, তবে আজকে হচ্ছে ভাষারীতি। ভাষারীতি নিয়ে আলোচনা করব আমরা দুইটি ক্লাসে। তার মধ্যে প্রথম ক্লাসে আমরা আলোচনা করব বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ এবং সাধু ও চলিত রীতির বিকাশ। শুরু করা যাক আজকের বাংলা বিষয়। বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ সম্পর্কে বর্ণনা করতে হলে প্রথমেই আগে ভাষা এর সংজ্ঞাটা ভালোভাবে জানা দরকার। সাধারণত এডমিশন পরীক্ষায় যে মাল্টিপল চয়েস হয়, সেখানে যে ধরনের বাংলা ভাষার সংজ্ঞা বা ভাষার সংজ্ঞা নিয়ে যেটা বলা হয়, সেটা আমরা আজকে আলোচনা করব। আসলে ভাষাটা কি? মানুষের মুখে উচ্চারিত অর্থবোধক ও মনোভাব প্রকাশক ধ্বনি সমষ্টিকে ভাষা বলে। অন্যভাবে আমরা আরেকটা সংজ্ঞা দিয়ে বলতে পারি, মানুষের ভাব ও চিন্তাকে ধ্বনির মাধ্যমে প্রকাশ করার পদ্ধতি হলো ভাষা। আসলে এই ভাষার বিকাশ সম্পর্কে আমাদের প্রচলিত ভর্তি পরীক্ষাগুলোতে কী ধরনের প্রশ্ন হয়, সেই প্রশ্নগুলো যাতে অতি সহজ হয়, সেজন্য আমরা কয়েকটা জিনিস সহজভাবে মনে রাখি। মনের ভাব প্রকাশের প্রধান মাধ্যম, উত্তরটা হলো ভাষা। ভাষার মূল উপাদান ধ্বনি। বর্তমানে পৃথিবীতে প্রচলিত আছে ৩,৫০০-এর উপরে ভাষা। প্রায় ২৪ কোটি লোকের মুখের ভাষা বাংলা। বাংলা ভাষার বয়স প্রায় ১,০০০ বছর। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় ও জর্জ গ্রিয়ারসনের মতে বাংলা ভাষার উদ্ভব হয়েছে মাগধী প্রাকৃত ভাষা থেকে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মনে করেন বাংলা ভাষার উদ্ভব হয়েছে গৌড় প্রাকৃত থেকে। বাংলা ভাষার জন্ম বঙ্গ কামরূপী ভাষা থেকে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উচ্চকাল হচ্ছে সপ্তম দশক। ভাষাভাষীর সংখ্যার দিক দিয়ে বাংলা ভাষা বিশ্বের সপ্তম ভাষা। এই প্রশ্নটা প্রায় আসে। বাংলা ভাষার আদি উৎস কোথায়? ইন্দো ইউরোপীয় ভাষা। পৃথিবীর অধিকাংশ ভাষার রূপ দুইটি, লিখিত, অপরটি হলো কথ্য। তৎসম শব্দ বেশি থাকে কোন ভাষায়? সাধু ভাষায়। সর্বপ্রথম সাধু ভাষা ব্যবহার করেন কে? রাজা রামমোহন রায়। বাংলা ভাষা যে বংশ থেকে এসেছে, ইন্দো ইউরোপীয় শতম শাখা থেকে। ইন্দো ইউরোপীয় ভাষা বংশের শাখা হলো দুইটি। এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু ও শতম। বাংলার আদি আদিবাসীগণ অস্ট্রিক ভাষাভাষী ছিলেন। প্রাকৃত শব্দটির অর্থ কি? সকলেরই জানা, স্বাভাবিক। অর্থাৎ প্রাকৃত শব্দটির অর্থ হলো স্বাভাবিক। বাংলা ভাষা ও সাহিত্য প্রত্যক্ষভাবে ঋণী কার কাছে? অপভ্রংশের কাছে। মিথিলা ও বাংলার মিশ্র ভাষায় ব্রজবুলি ভাষা। সহোদর ভাষাগোষ্ঠী বলা হয় বাংলা ও অসমিয়াকে। বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ সম্পর্কে যে সহজ সহজ প্রশ্নগুলো আসে বা প্রায় পরীক্ষা আসে, সেগুলো আমরা আলোচনা করলাম। এবার আমরা আলোচনা করব সাধু ও চলিত রীতির বিকাশ নিয়ে।
তার আগে বাংলা ভাষার শ্রেণী বিভাগটা করে নিই। বাংলা ভাষা মূলত প্রথম 2 শ্রেণীতে ভাগ করা যায়। একটা হচ্ছে লৌকিক আর একটা হচ্ছে মৌখিক। সুন্দর না? লৌকিক ভাষা আবার 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সাধু আর একটা হচ্ছে চলিত। মৌখিক ভাষা আবার 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে চলিত বা কথ্য, আর একটা হচ্ছে আঞ্চলিক বা উপভাষা। ভাষার শ্রেণী বিভাগ যাই হোক না, সাধু ও চলিত ভাষার মধ্যে কমন কিছু জিনিস। লৌকিক ভাষার রূপ কয়টা? 2টা। যে প্রশ্নগুলো সাধারণত হয় সে প্রশ্নগুলো আমরা একটু বলি। লৌকিক ভাষার রূপ 2টি, সাধু ভাষা ও চলিত ভাষা। সাধু ও চলিত ভাষার পার্থক্য কিসে? সর্বনাম ও ক্রিয়াপদের ব্যবহারে। সাধু ও চলিত ভাষার রীতি অভিন্ন রূপে ব্যবহৃত হয় অব্যয় পদে। আঞ্চলিক বা অঞ্চলভিত্তিক ভাষাকে বলা হয় কথ্য বা উপভাষা। এবার আমরা শুধু সাধু ভাষা নিয়ে যে সকল প্রশ্ন হয় সেগুলো। সাধু ভাষা পরিভাষাটি প্রথম ব্যবহার করেন কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলা গদ্যের প্রথম যুগে প্রচলিত ছিল সাধু রীতি। বাংলা ভাষার যে রীতি সুনির্ধারিত ব্যাকরণ অনুসারী সেটা হচ্ছে সাধু রীতি। যে ভাষারীতি পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট সেটা হচ্ছে সাধু ভাষা। সাধু ভাষার সাধারণ বৈশিষ্ট্য তৎসম শব্দবহুল এবং সর্বনাম ও ক্রিয়াপদ বিশিষ্ট গঠন পদ্ধতি মেনে চলে। গুরুগম্ভীর অভিজাত্যের পরিচায়ক সাধু ভাষা। নাটকের সংলাপ, বক্তৃতা ও আলাপ আলোচনায় অনুপযোগী ভাষা কোনটি? সাধু ভাষা। সাধু ভাষার প্রচলন স্তীমিত হয় 20 শতাব্দীতে। এবার চলিত ভাষা অনুসারে যেগুলো প্রশ্ন হয় সাধারণত আমরা সেইগুলো জানব। বাংলা সাহিত্যের চলিত রীতির রূপকার, স্রষ্টা ও প্রথম ব্যবহারকারী কে? প্রমোদ চৌধুরী। বর্তমানে সর্বজনীন ভাষা চলিত ভাষা। চলিত ভাষার রীতি পরিবর্তনশীল, যখন যেভাবে ইচ্ছা পরিবর্তন হয়ে যায়। চলিত ভাষার বিশেষ বৈশিষ্ট্য কোনটি? তদ্ভব শব্দবহুলতা। প্রমোদ চৌধুরী যে বিষয়ে রবীন্দ্রনাথকে প্রভাবিত করেছিলেন? চলিত ভাষার বিষয়। চলিত ভাষাকে জনপ্রিয় করেন কে? প্রমোদ চৌধুরী। সুতরাং এইগুলো পড়লে মোটামুটি এই দুটো জিনিস সম্পর্কে ভালোভাবে জানা যাবে। ভাষারীতির বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ ও সাধু ও চলিত রীতির উদ্ভব ও বিকাশ, বা সাধু ও চলিত রীতির শুধু বিকাশ। এই কটা প্রশ্ন মোটামুটি ঘুরে ফিরে আসে। আপনাদেরকে ধন্যবাদ। আমাদের পরবর্তী ক্লাস হবে বাংলা ভাষায় ব্যবহৃত শব্দাবলীর উপর। আশা করি আপনারা সকলে আমাদের ক্লাসটি মনোযোগ দিয়ে দেখবেন এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।